একটু আগে দেখলাম যে গ্রিন লাইট জ্বললো, আবার সাথে সাথে লাল। বললাম না, রেড লাইটের কারণে আবার মামলা দিবে নাকি? এরকম উল্টা পাল্টা হলে তো সমস্যা। দেখা গেছে বাসা যায় শুয়ে আসলাম, মেসেজ আসছে যে মামলা হয়ে গেছে আমার। তবে এই সিগন্যালে তো কোনো লাইট দেখতেছি না, এই সিগন্যালে কোনো লাইট নেই। আচ্ছা, লাইট আছে, ওই যে ওদিকে আছে লাইট, ওই পাশ থেকে। সব পাশে মানে লাইট নেই, যেমন এই পাশে লাইট নেই। তো সিগন্যাল লাইট না থাকলে সমস্যা হচ্ছে যে অনেকে লাইট থাকলে একটু মানার চেষ্টা করে আর কি। আবার সিগন্যাল, বিজয় সরণির সিগন্যাল সম্ভবত। বিজয় সরণি বাংলাদেশের সবচেয়ে জ্যামযুক্ত জায়গা, মানে এই বিজয় সরণির সিগন্যাল। আগে এখন তো মানে ট্রাফিক সিগন্যাল মানতেছে মানুষ, কিন্তু এই বিজয় সিগন্যাল এমন একটা সময় ছিল যখন এখানে ঘন্টার পর ঘন্টার মানুষ দাঁড়িয়ে থাকতো। এখানে কিন্তু 4টা রাস্তা, মানে চারদিকে মানে 8টা রাস্তা, মানে 8বার গাড়ি ছাড়া লাগে। আপনি যদি শেষে সিরিয়াল পড়েন তাহলে 8টা রাস্তার গাড়ি যাবে, তারপর আপনার সিরিয়াল আসবে, মানে ঘন্টার পর ঘন্টা লাগে যেতে একসঙ্গে এই রাস্তায়। এখন অনেকটা লাঘব হয়েছে, এখন বেশিক্ষণ দাঁড়ানো লাগে না। এই যে ওইটা সিগন্যাল ছাড়ছে এখন, এই যে এই পাশেরটা। তারপরে আবার ওদিক থেকে ফার্মগেট থেকে কারণ বাজার থেকে এসে জমা হচ্ছে। সিগন্যাল ছেড়ে দিয়েছে, চলে যায়। এক সময় ট্রাফিক পুলিশের ডিউটি ছিল অনেক কঠিন, মানে গাড়ি থামানো লাগে, কেউ ক্রস করে চলে যাচ্ছে তাকে ধরা লাগে, ডাক দেওয়া লাগে। তো এখন তাদের ডিউটি অনেকটাই পাতলা হয়ে গেছে। আসলে এটাই হওয়া দরকার, উন্নত রাষ্ট্রে এভাবেই চলতেছে। এখন আমার কথা হচ্ছে, যারা সিগন্যাল ক্রস করতেছে তাদেরকে মামলা দিচ্ছেন, সেটাও ঠিক আছে, কিন্তু অন্যায়ভাবে যেন কোনো মামলা না দেওয়া হয়। এখন অনেকে কমপ্লেন করতেছে, সে বাসা শুয়ে আছে, তার মোবাইলে মেসেজ আসছে, সে ট্রাফিক রুলস ভঙ্গ করছে, তার নামে মামলা আসছে, তার নামে মামলা হয়েছে। তো এইটার দিকে খেয়াল রাখলে বাদ বাকি সব ঠিক আছে। ঢুকে গেলাম মৎস্য ভবনের রাস্তায়। শুক্রবারে মোটামুটি সব জায়গাতেই পাতলা লাগতেছে, মানে অত জ্যাম লাগতেছে না। আজকে ছুটির দিন তো বিকেলবেলা কিছু মানুষ ঘুরতে বেরোয়েছে। আর নিউ মার্কেট এরিয়াতে সবার অফিস খোলা, অফিস খোলা বলতে যারা দোকানদার তাদের দোকান খোলা, আর সরকারি অফিস তো বন্ধই। এই জন্য মানে জ্যাম পড়লেও অত টাইম লাগতেছে না। এই যে মৎস্য ভবনে মানে সিগন্যাল কয়টা গাড়ি, অত গাড়ি নেই, মানে জ্যামগুলো খুবই ছোট ছোট। আর এখন যেহেতু এলইডি লাইট সিস্টেম করছে, সবাই যেহেতু ট্রাফিক মানতেছে, এই জন্য আগের মতো এখন আর ওরকম জ্যাম নেই। সবাই মামলার ভয়ে, এই যে রেড লাইট জ্বলে গেছে, রেড লাইট জ্বলে গেছে, এখন দেখা যাক। রেড লাইট জ্বলে গেছে, অটোমেটিক দাঁড়িয়ে গেছে, কোনো ট্রাফিক নেই সামনে। আমাদের গ্রিন লাইট জ্বলে গেছে, আমরা সামনে জায়গা, সম্ভবত 30 সেকেন্ডের ব্রেক ছিল এটা। কালো ধোঁয়া ছেড়ে বাসগুলা সব স্ক্র্যাপ বাস, এগুলো ডেট নেই, এগুলো ডেট ওভার। এই ডেট ওভার বাসগুলো রাস্তার মধ্যে কালো ধোঁয়া ছাড়া পুরো অন্ধকার করে ফেলে, আর এগুলোর মামলাও দেয় না। তারা শুধু মামলা দেবে বাইকারদেরকে। আস্তে মামা আস্তে, সামনে আবার রেড লাইট জ্বলে গেছে, দাঁড়াতে হবে। যত কিছুই হোক, এটা ভঙ্গ করা যাবে না। একটু আগে দেখলাম যে গ্রিন লাইট জ্বললো, আবার সাথে সাথে লাল। বললাম না, রেড লাইটের কারণে আবার মামলা দিবে নাকি? এরকম উল্টা পাল্টা হলে তো সমস্যা। দেখা গেছে বাসা যায় শুয়ে আসলাম, মেসেজ আসছে যে মামলা হয়ে গেছে আমার নামে। বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত যে গাড়ি, সেই গাড়ি দিয়ে তারা যাতায়াত করতেছে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে যাতায়াত করার জন্য, ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এই গাড়ি সরকার থেকে দেওয়া হয়েছে। এখানে চা অনেক ফেমাস, চিন্তা করতেছি এখানে চা খাবো নাকি দাঁড়ায়। আর্জেন্টিনা, আর্জেন্টিনা ভাই, আমিও আর্জেন্টিনা জার্সি গায়ে দিয়ে আছি। আর্জেন্টিনার সমর্থক অনেক বেশি। জার্সির দোকানে যান, দোকানদারে জিজ্ঞেস করেন, 70% থেকে 80% জার্সি বিক্রি করতেছে আর্জেন্টিনার।